চলছে জোরে সোরে রান্নাবান্নার প্রস্তুতি। এইদিকে আমরা বাইরে চলে আসলাম মিষ্টির দোকানে। এত মিষ্টি দেখে তো মিষ্টি খেতে মনে চাচ্ছিল, না খেয়েই নিয়ে বাসায় নিয়ে চলে আসলাম। আমিও একটু রান্না ট্রাই করছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ সকাল। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, গ্রামের বাড়ির পরিবেশ। এটা হচ্ছে ছোট ভাইয়ার ঘর। সকালবেলা ঘুম থেকে উঠে বোনের ঘরে নাস্তা খেয়ে ভাইয়ের ঘরে আসছি দুপুরের খাবার খেতে। বিষয়টা খুব মজার না? এক বোনের ঘরে সকালে নাস্তা করেছি, তারপরে ভাইয়ের ঘরে দুপুরে খাবার খেতে এসেছি। সবাই একসাথে আশেপাশে থাকলে যা হয়। আর এই দিকে খুব জোরে সোরে রান্নাবান্না চলছে। মেঝো আপার মেয়ে ভাগ্নি কাজে সাহায্য করছে, আর বড় আপা রান্না করছে। আমাদের বাসায় যে কোনো আয়োজনেই বড় আপা রান্নাবান্না করে, কারণ ওনার হাতের রান্না সবার কাছেই খুব ভালো লাগে। তাই যে কোনো আয়োজন হলেই আগেই বড় আপাকে বলে রাখে, আপা রান্নাটা কিন্তু আপনাকেই করতে হবে। তাই বড় আপা কষ্ট করে সবার জন্য রান্না করছে। আর এখানে চলছে রান্নার আয়োজনে একদিকে মাছ ভাজা, আর একদিকে হচ্ছে মাছ ভুনা। এই দিকে রান্নাবান্না তো শুরু হয়ে গেছে, আর অন্যদিকে টেনশন হচ্ছে গ্যাসের তাপ এত কম যে রান্না কমপ্লিট হবে কিনা সবাই সন্দেহে আছে। সেজন্য সব রান্নাবান্না সব কিছু নিয়ে বাইরে চলে আসছে। আগে মাছটা ওইদিকে রেডি করে দিয়ে অল্প ধিমি আঁচে তারপরে বাইরে চলে আসছে, কারণ এই ধিমি আঁচে সব রান্না কমপ্লিট করা সম্ভব না। সেজন্য চলে আসছে বড় আপার কারখানার ভেতরে। এইখানে ওনার যে মেইন লাইন, সেখান থেকে একটু পাইপ টেনে এনে এখানে আমাদের রান্না করা হবে। আর তা না হলে রান্না আজকে সম্ভব না। রান্না করতে করতে রাত হয়ে যাবে দুপুরের খাবার খেতে খেতে। আর এটা হচ্ছে আমার বড় ভাগিনা, কেজিএফ নায়ক সাহেব। একদম নায়কের মতো একটা ভাব নিয়ে ঘুরছে, হাঁটছে, দেখছে সব কিছু। আর এটা হচ্ছে পুরাটা আমার বড় আপার কারখানা। ওনার হচ্ছে মশার কয়েলের ফ্যাক্টরি। এটা হচ্ছে পুরাটাই ওনার ফ্যাক্টরির রুম, যেখানে আমরা আজকে রান্নাবান্না করছি। আর ভাগ্নি রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আমরা এখন বাইরে যাব, ভাগ্নি আর আমি। এই দিকে বড়াপাড়া সব রান্নাবান্না করছে, সব কাজ করছে, আর আমি উড়নচণ্ডী দাসের মতো ঘুরে বেড়াচ্ছি। যেহেতু আমি ভাই বোনদের মধ্যে সবার ছোট, তাই কাজের মধ্যে আমি নাই। সবাই কাজ করে আর আমি ঘুরে ঘুরে দেখি কে কী করছে। তো এটাই হচ্ছে বাসার সবার ছোট হওয়ার সুবিধা। তো আমি আর ভাগ্নি বাইরে চলে আসলাম। বাইরে যাওয়ার মেন কারণ হচ্ছে আমরা মিষ্টির দোকানে যাচ্ছি। আজকে হচ্ছে ছোট ভাইয়ার বাসায় দাওয়াত, তো সেই দাওয়াত খেতে যাব, তাই আমরা মিষ্টি আনতে যাচ্ছি। দেখি মিষ্টি দই যেটা পাই সেটাই নিয়ে আসব। আর এটা হচ্ছে আমাদের এলাকার কবরস্থান। এটা হচ্ছে ছোট কবরস্থান, আর এটা হচ্ছে বড় কবরস্থান। আমাদের এলাকায় দুইটা কবরস্থান। যেতে যেতে দেখলাম যে কবরস্থানটা এত সুন্দর করে গেট করেছে, আর ভেতরটা এত সুন্দর পরিষ্কার করেছে, সুন্দর সুন্দর ফুলের গাছও লাগিয়েছে। তাই দাঁড়িয়ে একটু দেখছিলাম। আগে এই এলাকায় এই কবরস্থানের পাশ দিয়ে যেতে খুব ভয় লাগতো, কারণ এটা একদম জঙ্গলের মতো হয়ে থাকতো কবরস্থানটা। এখন দেখলাম যে খুব পরিষ্কার করেছে, তাই দাঁড়িয়ে একটু দেখছিলাম। চলে আসছি আমরা মেইন রোডে। এই মেইন রোড দিয়ে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাব বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে ঢাকা মিষ্টিমুখ অ্যান্ড রেস্তোরাঁ, এটার মিষ্টিগুলা খুব ভালো, নামকরা মিষ্টি আমাদের এলাকার মধ্যে। একদম চমচমটা তো অনেক মজা। তো চলে আসলাম আমরা মিষ্টির দোকানে, আর দেখছিলাম ঘুরে ঘুরে এখানে কত ধরনের মিষ্টি আছে। সন্দেশ, চমচম, মালাই চমচম, দই, তো আরও অনেক ধরনের মিষ্টি ছিল, কালোজাম। তো মিষ্টির দিকে না যেয়ে আমরা নিচ্ছিলাম দই নিতে চাচ্ছি, কারণ হচ্ছে মিষ্টি থেকে দইটা একটু সবাই বেশি পছন্দ করে, মিষ্টিটা তেমন একটা কেউ পছন্দ করে না। তো আমরা নিয়ে নিলাম দই। এই তো আমাদের দই রেডি, একদম প্যাকেটিং করা হয়ে গেছে। তো আমরা এখানে বসেছিলাম, প্রচুর গরম পড়েছে। তো ভাগ্নিকে বলছিলাম কিছু খা, লাচ্ছি খা, বলছে না কিছু খাবো না। তো আমাদের জন্য জাস্ট ঠান্ডা এক বোতল পানি নিয়ে নিলাম। তারপরে আমরা বেরিয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মানে হচ্ছে হসপিটাল আমাদের এলাকার। আর এই রোডটাকে আমরা আগে ছোটোবেলা থেকেই বলতাম হাসপাতাল রোড। এক নামে সবাই চিনে, হাসপাতাল রোড বললে সবাই চিনে। তো সেখান থেকে ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের বাজারে টেলার্সের দোকানে। এখানে এসে সুন্দর সুন্দর প্রিন্টের বোরখার কাপড় দেখে তো খুব ভালো লাগছিল। তো দেখছিলাম ভাগ্নি ওর আম্মুর জন্য একটা বোরখা গিফট করবে। তো আমাকে বলছিল, আন্টি তুমি একটা পছন্দ করে দাও, কোন
কালারেরটা নিব। তো দেখে দেখে চুজ করছিলাম যে কোনটা নিব। এখান থেকে আমরা একটা চুজ করে অর্ডার করে দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি অলরেডি অর্ধেক রান্না কমপ্লিট, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তো বাকি অর্ধেকও করছে। তো এখানে এসে আমি একটু দেখছিলাম যে কতটুকু কমপ্লিট হয়েছে। আর ছোট আপা বলছিল কাঁঠাল, গাছের একদম পাকা কাঁঠাল পেরেছি, খেয়ে নে। দুপুর হয়ে গেছে, সেই সকালে নাস্তা করা হয়েছে, মাঝখানে আর কিছু খাই নেই। তো আমরা সবাই বসে বসে কাঁঠাল খাচ্ছিলাম। কাঁঠাল খেতে খেতে ওইদিকে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। সবাই আমরা দুপুরের খাবারের জন্য রেডি হয়ে গেলাম, সবাই খেতে বসে গেছি। তো এটা হচ্ছে আমার ছোট ভাইয়ার ঘর, ওনার ঘরেই আমরা দুপুরে আজকে খাচ্ছি। তো সবাই আমরা আছি, বড় আপা, আমি, ছোট আপা, মেঝো আপা, ভাগ্নি, ভাগিনা, বউ, সবাই। দুপুরের খাবারের আয়োজনে ছিল সবজি, রুই মাছ ভুনা, রোস্ট, গরুর মাংস, পোলাও। ধন্যবাদ বড় আপাকে এত মজার মজার রান্নাগুলো আমাদের জন্য কষ্ট করে রান্না করার জন্য। আর খেতে খেতে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।